মিল্লাতে ইসলামিয়া এবার নবীকে কেমন মহব্বত করতেন গো আসুন একবার শুনে যান ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত বেলাল হাবশী নবীর দরবারে আসলেন আসার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমার নিকটে তো আর সময় না একবার ইমানের কলমাটা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নেন নবী আমার বললেন বেলাল তুমি যদি কলমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকে এখানে এসে আমি ইসলামের শিক্ষা দেব নবী আমার বেলালকে কলমা পড়ে মুসলমান বানালেন নবী আমার বলতে আছেন বেলাল এখন যে তুমি কলমা পড়লে এই কলমার প্রচারটা করিয়ে দিও না রে বেলাল এখন মুসলমান কম আছে অতএব শোনো গো এখন কলমার প্রচারটা করে দিও না বেরাদার হযরত বেলাল কি করলেন কিছুদিন পরে তিনি আর থাকতে পারলেন না গো ঈমানের এত জোশ যেন বেড়ে গেছে গো হযরত বেলাল চিন্তা করছে অন্য ধর্মের লোকেরা জানো তারা বুক ফুলিয়ে তারা নিজের ধর্মকে প্রচার করছে আমি চুপ থাকতে পারবো না ঈমানের এত জোর বেড়ে গেল গো হযরত বেলাল হাবশী কি করলেন সকাল বেলায় আপনার ওট গরু ছাগল নিয়ে রাস্তা দিয়ে যেতেছিলেন যেতে যেতে কি করলেন কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন গো বেরাদার যে কাবা নবী মুস্তাফা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ওই কাবা যেন ঢুকে গিয়েছিল নবীকে সালাম করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ কাবাকে জিজ্ঞাসা করা হলো ও কাবা তুমি কেন হেলাদোলা করতে আসো কাবার জবান খুলে গেল নবী মুস্তাফা দুনিয়াতে এসেছে ওই জন্য আমি মসজিদে ঝুমতে আছি জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে আমি সালাম করতে আসি বেরাদার হযরত বেলাল কি করলেন ওই কাবা শরীফের মধ্যে জানা প্রবেশ করলেন ওই কাবা শরীফের ভিতরে 360টি জন মূর্তি রাখা ছিল গো তারা মজে ওই কাবা শরীফকে অপবিত্র করে রেখেছিল হযরত বেলাল যেন আপনার কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছে কাবা শরীফের ভিতরে যাওয়ার পরে দেখতে আছে সারি সারি মূর্তি সাজানো রয়েছে হযরত বেলাল ওই কাবা শরীফের কাছে যাওয়ার পরে মূর্তিদের সামনে গেল মূর্তিদের সামনে যাওয়ার পরে বলতে আসে তোমাদেরকে যারা ইবাদত করে তোমার যারা পূজা করে তাদের মতন পাগল জগতে নাই কারণ তুমি তো নিজের শরীর থেকে মাছে হটাতে পারো না তুমি তো মানুষের উপকার করতে পারো না মানুষের ক্ষতি করতে পারো না আমি বেলাল তোমার গায়ে আমি থুথু ছিটাবো যদি তুমি রক্ষা করে নিতে পারো তাহলে আমি জানবো যে তোমার কাছে মাথা নত করে লাভ রয়েছে হযরত বেলাল কাবা শরীফের ভিতরে আপনার জানো ওই মূর্তিদের উপরে থুতু জানো সেটাতে আছে ওইদিকে আবু জেহেল উমাইয়া রাস্তা দিয়ে আসতেছিল গো রাস্তা দিয়ে আস্তে আস্তে উমাইয়া খবর পেল জানো এই কাবা শরীফের ভিতর থেকে মনে হচ্ছে আওয়াজ আসছে এত সকাল বেলাতে মানুষ কোথা থেকে আসলো গো এই কাবা শরীফের ভিতরে কে আছে উমাইয়া আবু জেহেল কাবা শরীফের ভিতরে প্রবেশ করলো যাওয়ার পরে দেখতে আসি আমাদের মূর্তির উপরে বেলাল যেন থুথু দিতে আছে বেরাদার বেলালকে যেন ধরতে গেল গো বেলালকে হাতে ধরতে পারল না বেলাল যেন আপনার মালিক মেজাজে ইবনে জাদানের বাড়িতে এসে হাজির হয়ে গেছেন উমাইয়া আবু জেহেল পেছন পেছন গিয়ে ইবনে জাদানের বাড়িতে হাজির হয়ে গেছে বলে ইবনে জাদান গো বাড়িতে আসো নাকি গো একটু বের হও গো বলে কেন কেন বলে তুমি কি মুহাম্মাদের ধর্ম কি
কবুল করে নিয়েছো। ইবনে জাদান বলতে আছে এই কথা কেন বললে বলো বলো। বলে না আমি মুহাম্মাদের কলমা পড়িনি। বলে তোমার বাড়ির গোলাম বেলাল আমাদের মূর্তির উপরে থুতু দিতে আসে, আমাদের মূর্তিকে খারাপ বলছে। হযরত বেলালকে ডাকা হলো। বলে বেলাল তুমি কি কলমা পড়েছো মুহাম্মাদের? বেলাল বলতে আছে হ্যাঁ হ্যাঁ আমি মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আব্দুল্লাহ ইবনে জাদান বলতে আছে ও বেলাল তুমি মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও, মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও গো। বেরাদার বলতে আছে না না আমি মুহাম্মাদের কলমা ছাড়ব না। ইবনে জাদান যেন বলতে আছে তোমার যদি টাকার প্রয়োজন হয়, পয়সার প্রয়োজন হয়, টাকা পয়সা দেওয়া হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বেলাল বলতে আছে টাকা পয়সার প্রয়োজন নয়, ধন দৌলতের প্রয়োজন নয়, নবী মুস্তাফার গোলামীর আমার প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল উমাইয়া বলতে আছে এ ইবনে জাদান তুমি পারবে না, আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও হলো হলো। উমাইয়া আবু জেহেল বলতে আছে ও বেলাল তোমার যদি টাকার প্রয়োজন হয় টাকা দেব, পয়সার প্রয়োজন হয় পয়সা দেব, তোমার যদি ধন দৌলতের প্রয়োজন হয় ধন দৌলত দেওয়া হবে। ও বেলাল তুমি মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও, মুহাম্মাদের কলমাটা ভোলা যাও। হযরত বেলাল বলতে আছেন না না মুহাম্মাদের কলমা ছাড়ব না, মুহাম্মাদের কলমা আমি ভোলা যাব না। ইবনে জাদান জানো আপনার বলতে আছে, আবু জেহেল উমাইয়া বলতে আছে তুমি যদি মুহাম্মাদের কলমা যদি না ছাড়ো তোমাকে শাস্তি দেওয়া হবে, আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বেলাল বলতে আছে আমি কষ্ট সহ্য করে নেব, কষ্ট বরদাস্ত করে নেব, কিন্তু মুহাম্মাদের কলমা ছেড়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলতে আছে বেলাল কলমা যদি না ছাড়ো আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, বলে কষ্ট সহ্য করে নেব। বেলালকে বলতে আছে বেলাল তুমি যখন কলমা ছাড়বে না গো তখন শোনো গো তোমার পরনে যে পোশাকটা আছে পোশাকটা তুমি খুলে দাও, আমাদের দেওয়া পোশাক যেন খুলে নিলা গো। পোশাক আপনার সিনিয়র নিয়ে আসে। বেলালকে আপনার কি করেছে খালি গায়ে ওই শীতের টাইমে ঠান্ডার টাইমে কি করেছে রাত্রে বেলায় ও বেলালকে পাথরের উপরে বেঁধে দিয়ে খালি গায়ে রেখে দিয়েছে। বেরাদার শীতের কনকনে ঠান্ডা দিয়ে বেলালকে যেন খালি গায়ে পাথরের উপরে বেঁধে রেখেছে গো। সকাল বেলায় তারা যেন বলতে আছে বেলাল হয়তো মরে গেছে, বেলাল হয়তো শেষ হয়ে গেছে গো। বেরাদার আবু জেহেল উমাইয়া সকাল বেলায় আসলো গো। আসার পরে দেখতে আসি বেলালের কোনো যেন আপনার চালো পাওয়া যায় না, আওয়াজ পাওয়া যায় না। বেলাল যেন ষাট হয়েছে আছে। সবাই বলতে আছে বেলাল মরে গেছে। বেরাদার বাঁধনটা যেন খুলে দেওয়া হলো। দেখতে আসেন না বেলাল মরেনি। তারা বলতে আছে বেলাল শোনো গো এখনো সময় আছে, কলমাটা তুমি ছেড়ে দাও, কলমাটা ভোলা যাও। বলে না 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 আমি কলমা ছেড়ে দেব না, কলমা ভুলে যাব না। উমাইয়া বলতে আছে আমার একটা বেটি আছে, একটাই বেটি, তোমার সঙ্গে আমি বিবাহ দেব যদি কলমাটা ছেড়ে দাও। বলে আমি বিবাহ করব না, আমার ধন দৌলতের টাকা পয়সার প্রয়োজন নয়, আমার নবী মুস্তাফার গোলামীর প্রয়োজন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন দেখলো কলমা ছাড়ে না
বেলালকে আপনার কি করেছে গো বড় বড় দুটো পাথর বেলালের সিনার উপর চাপিয়ে দিয়েছে বেরাদার তবু বেলাল কলমা ছাড়ে না গো বেলালের সিনার উপরে বড় বড় পাথর চাপিয়ে দিয়েছে বেরাদার ওই বেলাল বলতে আছে শোনো গো যতক্ষণ আমার নিঃশ্বাস আছে এই পাথর কি যদি বড় বড় পাহাড় এনে চাপিয়ে দাও যদি আমার নিঃশ্বাস থাকে তবু আমি কলমা ছেড়ে দেব না সুবহানাল্লাহ কলমা ছেড়ে দেব না ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বড় বড় পাথর চাপার পরে দেখতে আছে জানো আপনার কলমা ছাড়ে না গো তখন কি করলো বেলালের হাত পাকে আপনার বেঁধে দেওয়া হয়েছে রশিতে বেঁধে দিয়ে অত্যন্ত বালুর উপরে আপনার কি করেছে বেলালকে ছেড়ে দিয়ে দুষ্ট ছেলেদের হাতে রশিটা ধরিয়ে দিয়েছে গো বেলালের গায়ে কোন জামা নাই কেন গো জামা পোশাক কিছুই নাই খালি গায়ে বেলাল রয়েছে আপনার ওই বালুতে আপনার কিতাবের মধ্যে লেখা রয়েছে ওই বালুর মধ্যে যদি আপনার চাউল ফেলে দিত গো মুড়ি যেন হয়ে যেত জোরে বলুন ব্রাদার মিল্লাতে ইসলামী এত গরম বালু ওই বেলালকে আপনার কি করেছে হাত পা বেঁধে দিয়ে দুষ্ট ছেলেদের হাতে রশিটা ধরিয়ে দিয়েছে গো ওই বেলালকে আপনার ওই বালুর মধ্যে টানাটানি করে টানাটানি করতে করতে বেলালের শরীরে আপনার চাল গলা যেন আপনার খসে গেছে রক্ত যেন ঝরতেই আছে বেলালের শরীর থেকে রক্ত পড়া জারি হয়ে গেছে বেরাদার যখন টানা বন্ধ করে দেয় তখন বেলাল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আজকে তোমার নবীর কলমা পড়ার কারণে আমাকে এই শাস্তি দিয়েছে আল্লাহ গো আমি কালো ছিলাম আমার শরীরে চামড়া ছিলে গেছে এখন যেন রক্ত ঝরতে আছে আল্লাহ তুমি এই রক্ত তোমার দরবারে কবুল করে নাও হযরত বেলালকে আপনার টানাটানি করে অনেক মানুষকে জমা করে দিয়েছে এবার যদি তোমরা কেউ কলমা পড়ো এইরকম শাস্তি দেওয়া হবে এইরকম আঘাত দেওয়া হবে বেরাদার ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসতেছিলেন গো রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে আছেন এত মানবগণের সমাগম কেন এত মানুষের ভিড় কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা করে ওই জায়গাতে এসে হাজির হলেন দেখতে আছেন বেলাল এর হাত পাকে রশিতে বেঁধে দিয়েছে বেলালের শরীর থেকে রক্ত যেন ঝরতে আছে বেলালের শরীরে চামড়া গলা ছিলে গিয়েছে যে বেলালকে নবীর সঙ্গে এসে 7 দিন ইসলামের শিক্ষা দেওয়া হলো ওই বেলালকে কেন এত কষ্ট দেয় এত কেন তারা আঘাত দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দন করতে করতে নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন নবী আমার বলেন আবু বকর তোমাকে কে আঘাত দিয়েছে গো কে কষ্ট দিয়েছে কে তোমাকে মেরেছে কেন কন্দন করতে আসো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে কেউ আঘাত দেয়নি আমাকে কেউ কষ্ট দেয়নি আমাকে কেউ মারেননি তবে কন্দন কেন করতে আসো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে বেলালকে আপনি আর আমি ইসলামের শিক্ষা দিলাম সে বেলালকে মক্কার লোকেরা আঘাত যেন দিতে আসে বেলালের হাত পাকে বেঁধে উত্তপ্ত বালুর উপরে টানাটানি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো ওই বেলালের সারা শরীর ছিলে গেছে বেলালের শরীর থেকে রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে ওই বেলালকে খরিদ করে আপনার দরবারে হাজির করে দেব নবী আমার বলে আবু বকর সিদ্দিক যাও যাও তুমি বেলালকে খরিদ করে আনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম কেউ বলে 5 দিরহাম এই 500 দিরহাম নিয়ে ওই আবু জেহেল উমাইয়ার কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে হাজির হয়ে গেছেন বলে ও আবু জেহেল উমাইয়া তোমাদেরকে যদি বেলালকে ভালো না লাগে গো তাহলে আমি খরিদ করে নেব কত নেবে বলো আবু জেহেল বলতে আছে তুমি খরিদ করে নেবে বলে হ্যাঁ 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 বলে হ্যাঁ আমি খরিদ করে নেব বেরাদার বলতে আছে কত নেবে বলো বলে 100 দিরহাম নেব বলে ঠিক আছে আমি দেব কিছুক্ষণ পরে আবার বলতে আছে না 200 দিরহাম লাগবে আবার কিছুক্ষণ পরে বলতে আছে না 300 দিরহাম লাগবে এই 300 দিরহাম দিয়ে বেলালকে আপনার খরিদ করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে করে নবী মুস্তাফা দরবারে এসে হাজির করে দিলেন নবী আমার বেলালকে বলতে আছে বেলাল তোমাকে তো আমি বলেছিলাম ও বেলাল কলমার প্রচারটা করে দিও না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কলমার এত জোশ এসে গেছে আমি থাকতে পারিনি নবী আমার দেখতে আছেন বেলালের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে আছে বেলালের সারা শরীর ছিলে গেছে নবী আমার নুরানি ময় হাত বেলালের শরীরে রেখেছেন বেলাল বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার যত কষ্ট হয়েছিল দুঃখ কষ্ট হয়েছিল সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানিময় হাত রাখাতে আমার সমস্ত ব্যথা বেদনা দূরে সরে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারে মিল্লাত ইসলামিয়া তাহলে কলমার কত জোর ছিল ঈমানের কত জোশ ছিল এত কষ্ট দেওয়ার পরেও আপনার কলমা ছেড়ে দেননি ব্রাদারে মিল্লাত ইসলামিয়া এই কলমার কত ফজিলত আছে জানেন হযরতে মুসা নবী আল্লাহর দরবারে আরজ করতে আছেন রব্বে কায়নাত এমন একটা আমাকে ওয়াজিফা শিখিয়ে দেন যেন সব সময় আপনার চর্চা করতে পারি আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসা বলতে আছেন আল্লাহ এটা তো সবাই পড়ে আমার জন্য যেন খাস হয়ে যায় আল্লাহ বলতে আছেন মুসা শুনো 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় চাপিয়ে দাও কলমার পাল্লাকে অপর পাল্লায় চাপিয়ে দাও 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে কলমার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ।